নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। অশোকনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাবড়া পৌরসভার 11 এবং 12 নম্বর ওয়ার্ডের সমাজ বিরোধীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে ডেপুটেশন প্রতিবাদী মঞ্চের সদস্যদের। বনগাঁর ঘাটবাউড় এলাকায় বিলাসবহুল 4 চাকা গাড়ির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত 1, গুরুতর আহত আরও 5 জন। বসিরহাটে খোজডাঙ্গা সীমান্ত থেকে ধৃত 11 জন বাংলাদেশি। চলতি ট্রেন থেকে এক যুবককে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। শ্রীনগর শক্তি সংঘের পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট হলো পূর্বাচল সংঘ প্রাঙ্গণে। আসছি বিস্তারিত খবরে। নবনির্মিত পৌরসভার ত্রিতল ভবনের পাশাপাশি মিলেনিয়াম সায়েন্স পার্কে তারামণ্ডল সহ বুস্টার পাম্প এবং একাধিক প্রকল্পের উদ্বোধনে অশোকনগরে এলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অশোকনগর কল্যাণগড় পৌরসভার নবনির্মিত ত্রিতল ভবনের পাশাপাশি অত্যাধুনিক কমিউনিটি হলের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই সাথে অশোকনগর কল্যাণগড় পৌরসভা পরিচালিত মিলেনিয়াম সায়েন্স পার্কে নবনির্মিত তারামণ্ডলের উদ্বোধন করলেন ববি হাকিম। এছাড়াও 4টি বুস্টার পাম্প, কোল্ড স্টোরেজ, IHSDP প্রকল্পে পৌর এলাকায় 8টি কমিউনিটি হলের উদ্বোধন করেন মন্ত্রী। শনিবার অশোকনগরের তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের উদ্যোগে এমন একঝাঁক প্রকল্পের উদ্বোধনে এসেই বেশ খোশ মেজাজেই দেখা গেল ফিরহাদ হাকিমকে। আসলে একটা পৌরসভা, সেই পৌরসভা যদি কাজ করে মানুষের প্রত্যাশা নিয়ে, তাহলে মানুষ সেটায় উন্নয়ন দেখতে পায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুযায়ী উন্নয়ন হচ্ছে রাজ্যে, বললেন মন্ত্রী। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেন যে আমরা যারা সরকারের উন্নয়ন করছি সেটা মানুষ পর্যন্ত যদি পৌঁছতে হয়, তাহলে পৌরসভা এবং পঞ্চায়েত এরা যদি খুব অ্যাক্টিভ হয়, খুব সক্রিয় হয়, তাহলে উন্নয়নটা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছবে। এবং আমি অত্যন্ত গর্বের সাথে বলছি যে আপনাদের অশোকনগর পৌরসভা সেই কাজটা করছে, সরকারের উন্নয়ন মানুষ পর্যন্ত নিয়ে আসার যে প্রয়াস। তিনি আরো বলেন, সাধারণ মানুষের জমা দেওয়া ট্যাক্সের টাকা থেকেই উন্নয়ন এই রাজ্যে। আপনাদের উন্নয়নের টাকা ববি হাকিমের টাকা নয়। আপনাদের জন্য যে উন্নয়নের টাকা বরাদ্দ করা হচ্ছে সেটা আপনাদের টাকা, কারণ আপনারা যে ট্যাক্স দিচ্ছেন, সেল ট্যাক্স দিচ্ছেন, সেই টাকাটা দিয়ে রাজ্য সরকার এক জায়গায় করে সেখান থেকে পৌর উন্নয়ন, গ্রাম উন্নয়ন, অন্যান্য উন্নয়ন হচ্ছে। এইভাবেই উন্নয়ন হতে থাকলে অশোকনগর পৌরসভা বাংলার মডেল হবে বলে জানান মন্ত্রী। মানুষের প্রত্যাশা নিয়ে এবং এই পৌরসভা একটা মডেল পৌরসভা। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সুজিতের রিপোর্ট, অশোকনগর। আসছি পরের খবরে। ক্রমেই বেড়ে চলেছে হাবড়ার 11 ও 12 নম্বর ওয়ার্ডের সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন হচ্ছে এলাকাবাসীর। এমনই অভিযোগে শনিবার হাবড়া থানায় ডেপুটেশন জমা দিলেন অরাজনৈতিক প্রতিবাদী মঞ্চের সদস্যরা। হাবড়া পৌরসভার 11 এবং 12 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত আকরামপুর নগরতুবা এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অন্ধকারে তো বটেই, প্রকাশ্যে দিনের আলোতেও মদ, গাঁজা ও জুয়া চক্রের সঙ্গে চলছে নানা অসামাজিক কাজকর্ম। এমনই অভিযোগে এইসব সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখতে গত 4 জানুয়ারি দল ও মত নির্বিশেষে অরাজনৈতিক প্রতিবাদী মঞ্চ তৈরি করেছেন এলাকাবাসীরা। এই বিষয়ে প্রশাসনকে অবগত করতে আজ সকালে হাবড়া থানায় স্মারকলিপিও জমা দেন এই প্রতিবাদী মঞ্চের সম্পাদক বাপি মণ্ডল, সভাপতি
কানাইলাল ঘোষ সহ অন্যান্য সদস্যরা। 11 এবং 12 নম্বর ওয়ার্ড মিলিয়ে যে ব্যাপক নেশাগ্রস্ত মানুষের দৌরাত্ম্য, এর বিরুদ্ধে গত 4/1/15-তে আমরা একটা নাগরিক কনভেনশন করি। সেখানে ওই এলাকার বিশিষ্ট জনেরা সব ছিলেন। সেখান থেকে আমরা একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করে আজকে এখানে হাবড়া থানায় আইসির কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডেপুটেশন দেওয়ার জন্য। এই বিষয়ে স্থানীয় 2 কাউন্সিলরকে জানানোর সত্ত্বেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। আমরা যে নাগরিক কনভেনশন করেছিলাম সেই নাগরিক কনভেনশনে 11 এবং 12 উভয়েরই যে কাউন্সিলর তাদেরকে আমরা চিঠি দিয়ে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোন কারণে আমরা জানি না, তারা কেউ সেই কনভেনশনে উপস্থিত হয়নি। আকরামপুর নগরসভার বিস্তীর্ণ এলাকায় সমাজ বিরোধীদের লাগামহীন উপদ্রবের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এই প্রতিবাদ মঞ্চ গড়ে তোলা হয়েছে, জানান বাপি মণ্ডল। গত কয়েক মাস ধরে হাবড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ড অর্থাৎ আকরামপুর বা তার পার্শ্ববর্তী এলাকা, এই জায়গাগুলোয় সন্ধ্যের পর হলে মাতাল বাহিনীর উপদ্রব শুরু হয়। সঙ্গে ইফটিজিং, জুয়া চক্র সহ আরো বেশ কিছু অসামাজিক কাজকর্ম চলছে। এই মদ্যপ, জুয়ারি, নেশাখোর এদের হাতে কয়েকটা আক্রান্ত হওয়ার ঘটনাও হয়েছে। এরা একটা পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর হামলা চালিয়েছে, মহিলাদের উপর আক্রমণ করেছে। আপনারা চাইলে আমরা দিনক্ষণ উল্লেখ করে তার নথি দিতে পারি। আমরা এই অপরাধগুলো দিনের পর দিন হতে দিতে পারি না, কারণ এই সমাজ থেকেই আমাদের পরিবারের শিশুরা বড় হবে। আর শিশু যদি এই পরিবেশ দেখে তাহলে তার আগামীর পথটা মসৃণ হয় না। তাই আমরা এই ধরনের অসামাজিক কাজকর্ম এবং মাতাল বাহিনী উপদ্রব প্রতিরোধ করার জন্য দলমত নির্বিশেষে সমাজের সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটা প্রতিবাদী মঞ্চ করেছি। যারা এমন অসামাজিক কাজকর্ম করছে তারা কাউন্সিলরদের সাথে যোগাযোগ রেখেই করছে বলে অভিযোগ। কাউন্সিলরের কাছ থেকে কোনো সদর্থক পদক্ষেপ আমরা দেখিনি, বরং বিভিন্ন সূত্রে খবর পাই এই যারা অসামাজিক কাজকর্ম করছে তাদের একাংশ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ রেখেই করছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা চ্যাটার্জির সাথে। প্রশাসনের কাঁধেই দোষ চাপিয়ে বিষয়টি এড়িয়ে যান সমাজ বিরোধীদের একাংশের সাথে তার যোগাযোগের কথাও অস্বীকার করেছেন রুমা চ্যাটার্জি। প্রতিবাদী মঞ্চের সদস্যরা কি করে অভিযোগ করে, কি হিসাবে, আমি কি কোন অ্যাঙ্গেল থেকে আমার বিরুদ্ধে অভিযোগ করে, এটা তো আমাকে এক ধরনের টর্চারিং করা মনে করি। এলাকায় যদি সমাজ বিরোধী থাকে, জুয়ারি থাকে, মদ থাকে, তাহলে পুলিশ দেখবে, এটা পুলিশের কর্তব্য। জুয়ারে বলছি না যে ছেড়ে দেন, আমি তাদের পুষেও রাখিনি ঘরের মধ্যে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। চোখ রাখবো পরের খবরে। বনগাঁর ঘাটবাউড় এলাকায় অটোর সঙ্গে সংঘর্ষ বিলাসবহুল এক গাড়ির। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি, গুরুতর আহত আরো 5। শনিবার বিকেলে বনগাঁর ঘাটবাউড় এলাকায় একটি বিলাসবহুল গাড়ির সাথে বাগদাগামী একটি অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান আলী ধাবক নামে এক যাত্রী। গুরুতর আহত হন অটো চালক, এক সাইকেল আরোহী সহ আরো 4 জন যাত্রী। আহত সকলকেই বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আমরা এখানে কাজ করছিলাম, যে কাজ করতে করতে একটা আওয়াজ হলো দেখি এবার এই গাড়ির সামনে একটা এই গাড়িটা এসে মুখোমুখি অ্যাক্সিডেন্টে এই স্করপিওটা এসে মেরে গাড়ি তোলা ঢুকে গেছে। এবার একটা তুলাতে দেখি ওই পাশে অটোটাও পাল্টি হয়ে হয়ে গেছে। ওখানে তাড়াতাড়ি গিয়ে দেখলাম যে 5 জনের খুব আশঙ্কাজনক অবস্থা। গাড়ির চালক পালিয়ে গেলেও বিলাসবহুল গাড়িটি আটক করেছে বনগাঁ থানার পুলিশ। স্করপিও গাড়ি এসে একদম পুরো মাছ ভরা করে মেরে দিয়েছে, গাড়িটা পুরো পাল্টি হয়েছে। ড্রাইভারের অবস্থা খুব খারাপ, ড্রাইভার নলি মনে কেটে গেছে মনে হয়। সব পয়সা এখানকার পাবলিক থেকে সেটাকে গলায় দিয়ে তারপরে সেই পেশেন্টটাকে নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা ইউনিয়নে ছিলাম, ইউনিয়নে থাকলে পরে সঙ্গে সঙ্গে আমরা ইউনিয়নের লোকজন নিয়ে আমরা এখানে। কার্তিক সাহা, পূর্বী নিউজ, বনগাঁ। আসবো পরের খবরে। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে 11 জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। ধৃত ওই বাংলাদেশিকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় জওয়ানরা। শনিবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিল আদালত। কার্তিক সাহা রিপোর্ট, পূর্বী নিউজ, বসিরহাট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী।
নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী পাওয়ার্ড বাই নীল পরিতোষ জুয়েলার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart? Where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Pargana, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কেতুমি নন্দিনী সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী পাওয়ার্ড বাই নীল পরিতোষ জুয়েলার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা, নারীর অরূপ রত্ন, পিএম মেডিকেল গলি, হাবড়া। চোখ রাখবো পরের খবরে। বনগাঁ থেকে শিয়ালদাহগামী এক ট্রেন থেকে এক যুবককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সংহতি স্টেশনে। শুক্রবার রাত আনুমানিক 11:15 নাগাদ বনগাঁ থেকে শিয়ালদাহগামী চলতি শেষ ট্রেন থেকে হাবড়া সংহতি স্টেশনে অরূপ সাহা নামে এক যুবককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত অবস্থায় ওই যুবককে হাবড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পুরানো কোনো শত্রুতার জেরেই হয়তো এই ঘটনা ঘটেছে অনুমান ওই যুবকের। বুঝতে পারছি তো কে করেছে, মানে কোনো ব্যবসায়িক কোনো শত্রু থাকতে পারে? থাকতে পারে। তুমি কিসের ব্যবসা করছো? আমি কাজ করি মশন। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া।
পারিবারিক বিবাদের জেরে প্রভাত রায় নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল দাদা তপন রায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর শিমুলতলা এলাকায়। গতকাল রাতে বনগাঁর শিমুলতলা এলাকার বাসিন্দা বছর 40-এর প্রভাত রায় নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করবার অভিযোগ উঠল তারই দাদা তপন রায়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই প্রভাত রায়ের উপর মানসিক অত্যাচার চালাতো তপন রায়। শুক্রবার রাতে তপন রায় খুন করেছে ওই ব্যক্তিকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শরিকি গন্ডগোল দীর্ঘদিনের। এই তপন রায় একটা সিপিএম এর দীর্ঘদিনের এখানকার মানে সিপিএম এর মানে পার্টি ক্যাডার, এবং এখানে অত্যাচার করতো। তার শুধু প্রভাত রায় না, তাই সেই সঙ্গে তার যে সমস্ত ভাইপো পরিজন আত্মীয় স্বজন আছে তাদেরকেও থাকতে দিইনি সিপিএম এর আমলে। তার বিচার চাওয়ার জন্যে বনগাঁ থানাকে তপন রায়ের এগেনস্টে এই প্রভাত রায় কমপ্লেন করেছিল। তা জানি না, সেই কারণেই সেই প্রভাত রায়ের কমপ্লেনের কারণেই কিন্তু তপন রায় তাকে এইভাবে পাশবিক অত্যাচার করেছে। মেরে দিয়েছে কিনা সেটা জানি না, সেটা পুলিশ তদন্ত করুক। তদন্ত করে যদি সঠিক তদন্ত হয় তাহলে তপন রায়ের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রভাত রায়, জানান মৃতের বৌদি। কেউ কি মেরে গেছে বলে মনে হয়? না না, অসুস্থই ছিল। কিছুদিন যাবতই হাসপাতালে ভর্তি ছিল কদিন, তারপরে মুখ টুক দিয়ে রক্ত উঠে বলে। হ্যাঁ, আমার ছোট দেওর। এই ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার কেটুলি নন্দিনী প্রেজেন্ট স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট, co-sponsor by ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনে মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনে মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়।
ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2। স্পেশাল পার্টনার রাত নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট। ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, শাহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। শ্রীনগর শক্তি সংঘের পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতাও। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে পূর্বাচল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট। পূরবী নিউজ এখনকার মতো পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।